আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুকের লাইক রেট, অর্থাৎ রেটটা হাইড কিভাবে করতে হয়। তো আমরা যারা সচরাচর ফেসবুক ইউজ করি, তো ওখানে ফেসবুক ইউজ করতে গেলে দেখা যায় যে কিছু কিছু পোস্ট আছে যেখানে অনেক অনেক লাইক পড়ে, 600, 700, 1000, 2000, 1500 এরকমভাবে লাইক পড়ে। দেখতেই কেমনটার জন্য ভালো লাগে, কিন্তু আমাদের কাছে এসে দেখুন যে কোনো প্রকার লাইক বেশি একটা পড়ে না। সর্বোচ্চ গেলে 100, 150 বা 200 পর্যন্ত লাইক ওঠে সর্বোচ্চ গেলে। তো আমাদের যারা ফ্রেন্ডস আছে তাদের ফটোতে অনেক বেশি বেশি লাইক ওঠে। আমাদের দেখে তো অনেক হিংসা হয় যে তাদের ফটোতে এত লাইক ওঠে, আমাদের ফটোতে কেন ওঠে না। তো আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুক রেটগুলো হাইড করবেন। কেননা আমরা চাই না যে আমাদের এই কম পোস্টের এই লাইকগুলা সবাই দেখুক। দেখতে পাচ্ছেন যে এখানে এই পোস্টটা দেখতেছি প্রায় 454টা লাইক উঠছে। তো আবার এখানে যেহেতু দেখতেছি মাত্র 11টা লাইক, এখানে যদি দেখতেছি ভিডিওটাতে মাত্র 4টা লাইক, এখানে যদি দেখতেছি 91টা লাইক। তো এরকম যেই কম কম লাইকগুলো আছে এটার জন্য কেউ না দেখতে পারে, আজকে থেকে আমরা সে ব্যবস্থাটাই করব। তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন, কোনো প্রকার স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু বুঝবেন না, এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন আপডেটের ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের ফোন থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। তো চলে যাওয়ার পরে এখানে যেই তিনটা দাগ দেখতেছেন এই তিনটা দাগের মধ্যে ক্লিক করবেন। নিচে স্ক্রল করে দেখবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। তারপরে আসছে সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে যাওয়ার পরে নিচে দেখবেন এইখানে এই যে এটা হ্যাঁ এটা রিয়াকশন, এই রিয়াকশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি চলে আসছে। তো এখানে প্রথমটা দেখেন কি লিখছে, অর্থাৎ প্রথমটা আমি যদি এটা অন করে দেই, এটা অন করা দেওয়ার মানে হইতেছে যে আপনার যে পোস্টগুলা করবেন সেগুলা কেউ ফেসবুকে দেখতে পারবে না আপনার পোস্টগুলা। তো আমরা কেন করব না, আমরা ফেসবুকে পোস্ট ছাড়ি দেখানোর জন্য, তো আমরা কেন হাইড করে রাখবো? তো আমরা এটা বন্ধ করে রাখবো। আর আমরা আর যে নিচেরটা দেখতেছেন নিচেরটা আমরা অন করে রাখবো, কারণ এই নিচেরটা হইতেছে যে কিভাবে আপনার ফেসবুক পোস্টগুলো লাইক হাইড করে রাখবেন। তো আমি এটা অন করে দিলাম। এখন দেখবো যে আমার ফোনের যেই পিকচারগুলো ফেসবুকে ছাড়া আছে ওগুলা কি হাইড, মানে লাইকগুলা কি হাইড হয়েছে কি না। তো এখানে দেখতেছেন আমরা কিন্তু ওদেরগুলা দেখতেছি লাইক, আমরা কিন্তু এদের সবার লাইক দেখতে পারতেছি। দেখুন সবার দেখতে পাচ্ছি। এখন আমারটার কি অবস্থা হয়েছে কি না সেটা প্রুভ করে কিভাবে, আমার আরেকটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট যে আসলে কি হয়েছে কি না। তোমার আরেকটা অ্যাকাউন্টে চলে যাই, ওয়েট, এটা আমার আরেক আইডি। তো এই আইডি দিয়ে দেখবো, দেখছেন এই আইডি দেখে এই আইডি দিয়েও কিন্তু এই যে সবারটা আমি দেখতেছি, এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সবার লাইকগুলো দেখতে পারতেছি। তখন দেখবো যে আমার ওই আইডিটার লাইক কি আসলেই হাইট হয়েছে কি না। তো আমার ওই আইডিতে যাবো আমি, ওয়েট করেন। তো আমার ওই আইডিতে চলে গেলাম। তো ওই আইডি যাওয়ার নিচে স্ক্রল করার পরে দেখতেছেন এই দেখুন বন্ধুরা, অলরেডি এখানে কিন্তু কোনো লাইক দেখা যাইতেছে না, শুধু রেটগুলো দেখা যাইতেছে। কে কি রেটগুলো দিচ্ছে ওখানে দেখতেই পারতেছেন, এই দেখেন শুধু রেটগুলো দাও। এখানে কিন্তু কোনো প্রকার লাইকের অপশন নাই, অর্থাৎ আমি যে এখানে এটার মধ্যে আমার 5টা হোক, 10টা হোক, 50টা হোক, 100টা হোক, 200 হোক বা 1000ই লাইক হোক না কেন, এটা কিন্তু কেউ দেখতে পারতেছে না। এখানে কিন্তু দেখতেই পারতেছেন শুধু রেটগুলো দিতেছে। রেটগুলো দেখার মানে বোঝাতেছে যে আমাকে অনেকে লাইক কমেন্ট করছে, কিন্তু এখানে যে কয়টা লাইক হয়েছে এটা কিন্তু কেউ অলরেডি দেখতে পারবে না, শুধুমাত্র আমি ছাড়া। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এটা কিন্তু অলরেডি খুব দুর্দান্ত কাজ করে। এইভাবে বন্ধুরা অবশ্যই আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু একদম রিয়েল কাজ করে, কিন্তু ভিডিওতে হয়তো আমার স্ক্রিনটা ভালো করে দেখা যাবে না, কারণ এই অপশনটা চালু করার পরে কোনো স্ক্রিন রেকর্ডার দিয়ে নিজের প্রোফাইলটা চেক করা যায় না। আমি আপনাকে আমার প্রোফাইলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ওই লিঙ্কটা দিয়ে আপনি আমার প্রোফাইলে ক্লিক করে দেখবেন যে কোনো
রিয়েক্ট দেখতে পান কিনা অথবা কোনো লাইক দেখতে পান কিনা, এটা একটা প্রুফ। আর দ্বিতীয়ত আপনারা করেও আপনাদের অন্য কোনো ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে পারেন অথবা আপনারা আর অ্যাকাউন্টও চেক করে হয় কি না। আমি তো ভিডিও করেছি ঠিক আছে, কিন্তু ওখানে আসলে স্ক্রিনটা আসতেছে না, তো আপনারা প্রুফ করে নিন। কথা আপনারা আমি যেভাবে যেভাবে দেখেছি ঠিক সেভাবেই কাজগুলো করবেন। আশা করি আপনারাও কাজগুলো করতে পারবেন। তো এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি সবার রইল আমার হৃদয় নিগ্রানো ভালোবাসা। আসসালামু আলাইকুম।